এখনো ছুটির আমেজে রাজধানী ঈদের সময়টিতে যাননি কিংবা ছুটি কাটাতে এসেছিলেন তাদের অনেকেই এখন ঢাকা ছাড়ছেন। আবার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন অনেক মানুষ। কমলাপুর স্টেশন থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদেরকে সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সারা বছর যেমনই হোক ঈদের সময়টি আসলে প্রিয়জনদের কাছে যাওয়া চাই এবং সেক্ষেত্রে ঈদের আনন্দ ভাগাভাগি করে আবারও নিজ নিজ গন্তব্যে ফিরছেন মানুষ। এক্ষেত্রে যদিও ঈদের ছুটি এখনও পুরোপুরি শেষ হয়নি, কিন্তু আরও পরের দিকে এসে ঝুঁকি ঝামেলা হতে পারে, বিশেষ করে টিকিট পাওয়ার ক্ষেত্রে জটিলতা হতে পারে, যার কারণে একটু আরামদায়কভাবে একটু ফাঁকা ফাঁকাই কিন্তু মানুষ চলে আসছেন। আবার আমরা যদি বলি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ তারাও কিন্তু রাজধানী ছাড়ছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা অনেকের সাথে কথা বলছি, তারা বলছেন যে ঈদের সময়টিতে তারা ঢাকা যেহেতু ফাঁকা থাকে, ফলে বিনোদন কেন্দ্রগুলোতে বাচ্চা কাচ্চাদের নিয়ে ঢাকায় একটু ঘোরাঘুরি সেটি অনেকে গ্রাম থেকে এসে তারা করছেন। আবার অন্যদিকে বলা যায় যে ঢাকায় যারা ঈদ করেছেন তারা ঈদের পরে এখন আবার বিভিন্ন গন্তব্যে যাচ্ছে, বিশেষ করে আত্মীয় স্বজনের বাড়িটাই যাওয়ার সেটিও কিন্তু যাচ্ছেন। আমরা কমলাপুর থেকে লক্ষ্য করছি যে ট্রেনের তেমন একটা শিডিউল বিপর্যয় সেটি নেই। নিয়মিত বিরতিতে বিভিন্ন জায়গা থেকে ট্রেন বিভিন্ন গন্তব্য থেকে আসছে, আবার নির্দিষ্ট সূচি অনুযায়ী কিন্তু ট্রেনগুলো আমরা লক্ষ্য করছি যে ছেড়ে যাচ্ছে। আমরা একটু জনের কথা বলতে চাই। কোথা থেকে আসলেন, কি অবস্থা একটু যদি বলেন। আচ্ছা, আমরা ঠাকুরগাঁ থেকে আসলাম। ট্রেনের অবস্থা মোটামুটি, ট্রেনের পরিবেশ অনেক ভালো ছিল। আজকে যাওয়ার দিনে অনেক কষ্ট ছিল, পা রাখার জায়গা ছিল না, বাট আজকে অনেক শান্তি এবং শান্তিময় একটা জার্নি হয়েছে, অনেক ভালো হয়েছে। কাছে যেমন আসছেন তেমনি কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকেও মানুষ আসছেন, এবং সেটির একটি উদ্দেশ্য হচ্ছে যে ঈদের ছুটি ভাগাভাগি করে আবার নিজ নিজ কর্মস্থলে ফেরা, আবার সেই ব্যস্ত জীবন, আবারও সেই কনক্রিটের যে জীবন সেই জীবনে প্রবেশ করা, এবং এটি আসলে বাস্তবতা।